বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত যোগ্য পিডাব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টের উপভোক্তাগণ রয়েছেন তিনারা অপেক্ষা করছেন টাকার জন্য। এতদিন শুনে এসেছিলেন ডিসেম্বর মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের আসতে চলেছে, তবে এইবার ডেটটা পরিবর্তন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। কারণ পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্টের তরফ থেকে এই মুহূর্তে আপনাদের যাবতীয় ভেরিফিকেশন করে প্রায় ১৬,৩৬,০০০ উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউএল লিস্টের টাকা পেতে চলেছেন। তবে এর মধ্যেও আবারও নতুন করে গুরুত্বপূর্ণ আপডেটটা যে চলে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে সফরে গিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর দেব সেটা হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদনকারী প্রায় ৫০,০০০ উপভোক্তাদের বাড়ি দিতে চলেছেন এবার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পিডাব্লিউএল লিস্ট ছাড়াও প্রায় ৫০,০০০ গ্রিভেন্স লিস্টের টাকাও রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন বলে জানিয়েছেন। কারণ বিভিন্ন অভিযোগ জমা পড়ছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পকে নিয়ে, এবং যাদের মোটেও বাড়ি নেই তিনারা সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে বা যাদের কাঁচা বাড়ি রয়েছে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার থেকে ফোন করে বাড়ির জন্য নাম লিখিয়েছিলেন। তাদের জন্য এক গুরুত্বপূর্ণ ও বড় আপডেট আসছে। তাদের প্রায় ৫০,০০০ উপভোক্তাদের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে প্রায় গ্রিভেন্স লিস্টের ৫০,০০০ টাকা দেবে। তবে তাদের কি নতুন করে ভেরিফিকেশন হবে বা তাদের লিস্টে নাম কোথায় রয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকার এটা ঘোষণা করেছে, তবে সেই ঘোষণা অনুযায়ী পূর্ব ঘোষণা অনুযায়ী পরবর্তীতে নিশ্চিত টাকা রাজ্য সরকার গ্রিভেন্সদের দেবে। চলে আসি এবার পিডাব্লিউএল লিস্টের টাকার জন্য। পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লিউএল লিস্টের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আর মাত্র কয়েকটা দিন পরে। কারণ আপনারা প্রত্যেকে জানেন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রায় ভারতবর্ষের ১২টি জায়গায় চলছিল এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে দেওয়া সম্ভব নয়, কারণ সমস্ত আধিকারিকরা বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ততা রয়েছে। সেই জন্য সামাজিক প্রকল্পের টাকা এবং যে সমস্ত উন্নয়নের কাজ রয়েছে তা কিন্তু ব্যাহত হচ্ছে বলেই তিনি অভিযোগও করেছেন। তার সাথেই কিন্তু এটাও জানিয়েছেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে ১৬ লক্ষ উপভোক্তাগণ রয়েছেন পিডাব্লিউএল লিস্টের টাকা তাদের টাকাও ব্যাংক অ্যাকাউন্টে আসা নিয়ে তিনি বলেছেন। এই দিন স্পষ্টভাবে জানিয়ে দেন বিভিন্ন প্রশাসনিক থেকে শুরু করে রাজনৈতিক সভামঞ্চ থেকে যে আমরা প্রায় এই পিডাব্লিউএল দিয়ে কিন্তু টোটাল ১ কোটিরও বেশি বাড়ি করে দিয়েছি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয় প্রকল্পের মাধ্যমে, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প ও রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ উভয় প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে সমস্ত টাকা মিলিয়ে প্রায় ১ কোটি বাড়ি কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছেন, আগামীতেও করবেন বলে জানিয়েছেন। তার সাথে এও জানিয়েছেন যে এবার আপনাদের ৮ ডিসেম্বর মাসে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের পিডাব্লিউএল লিস্টের টাকা ক্রেডিট হবে না। কেন হবে না সেই বিষয়টা আপনাকে প্রথমেই বললাম। এসআইআরের জন্য সমস্ত আধিকারিকগণ ব্যস্ত রয়েছেন, সেজন্য এই প্রকল্পের মাধ্যমে টাকা এই ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসবে না যোগ্য উপভোক্তাদের। তাহলে নতুন ডেট কবে, রাজ্য সরকার টাকা নতুনদের কবে দিতে চলেছে সেই রিলেটেডও আপডেটস কিন্তু এই মুহূর্তে শেয়ার করে দিয়েছেন। বর্তমানে কিন্তু রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রথমে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন যে বাংলার বাড়ি গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পের টাকা এবার দিতে কিন্তু দেরি হবে। কত দেরি হবে সেটাও স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো তা হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে সমস্ত যোগ্য উপভোক্তাদের ১৬ লক্ষ লিস্টে নাম রয়েছে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকা করে ক্রেডিটের কিন্তু নির্দেশ দিয়েছেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকা ক্রেডিট হবে টেস্টের জন্য বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য। যদি ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন পাসড হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু আপনাকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন বা স্যাংশন করবেন। তার সাথে জানিয়ে দিই যাদের ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকা ক্রেডিট হবে না তাদের জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট না সক্রিয় থাকার জন্যই হতে পারে টাকা ক্রেডিট হয়নি বলেই কিন্তু রাজ্য সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় ভেরিফিকেশন করে টাকা কিন্তু রিলিজ করবেন। এবং আরও একটি বিষয় এর মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যেই অ্যাকাউন্টে দিচ্ছেন ১ টাকা তাতে আরও একটা জিনিস ক্লিয়ার হবে রাজ্য সরকারের যে দুর্নীতিগুলো কমবে। কারণ আপনার দেখা যাচ্ছে বেনিফিশিয়ারি এক নামে রয়েছে, অ্যাকাউন্ট অন্য নামে রয়েছে, তো সমস্তটাই কিন্তু এক করবার জন্যই এই ১ টাকার যে ভেরিফিকেশনটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন তা কিন্তু ১ টাকা করে পাঠিয়ে সেটা টেস্ট করা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে। এবং এই মুহূর্তে ১৬ লক্ষ লিস্টের টাকা রিলেটেড কি আপডেটস রয়েছে একবার আপনারা ভালো করে শুনবেন। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত দিনে উত্তরবঙ্গ সফরে গিয়ে এবং রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন ডিসেম্বর মাসে পিডাব্লিউএল লিস্টের টাকা কোনো মতেই দেওয়া হচ্ছে না। কারণ
আধিকারিকগণ ব্যস্ত রয়েছেন বলে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের টাকা ক্লিয়ার হয়ে যাবে দেওয়া। আর তার সাথে এও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা বা স্যাংশন করা আমরা শুরু করব। তার পরবর্তীতেই কিন্তু টাকা আস্তে আস্তে ব্যাংক অ্যাকাউন্টে যোগ্য উপভোক্তাদের ক্রেডিট হয়ে যাবে। 50,000 উপভোক্তাদের ঘোষণা করে দিয়েছেন অলরেডি উত্তরবঙ্গ সফরে গিয়ে। সেক্ষেত্রে 50,000 লিস্টে কারা রয়েছেন, কোন লিস্টগুলোকে 50,000 গ্রিভেন্স লিস্টে ধরা হচ্ছে তা রিলেটেড এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেয়নি। তবে যদি আপনি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে একজন উপভোক্তা হয়ে থাকেন এবং আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন ডেস্কে কিন্তু কল করে আবেদন কিংবা অভিযোগ জানাতে পারবেন। সেখানে জানালে কিন্তু আপনার সরাসরি দপ্তরের কাছে চলে যাবে আপনার কমপ্লেন। সেখান থেকে রিডেসেল সেল থেকে কিন্তু সরাসরি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হবে। তারপর আপনার ব্লকের কাছে অভিযোগ এসে পঞ্চায়েত থেকে আপনাকে কল করা হবে কিংবা ব্লক থেকে তারপর ভেরিফিকেশন হবে। একটা লেন্দি প্রসেস রয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ যিনারা করেছেন তিনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না। আপনারা অপেক্ষা করুন, বর্তমানে স্ট্যাটাস চেক করা খুব শীঘ্রই শুরু হবে এবং এটা সরাসরি কিন্তু ডেভেলপারদের তরফ থেকেই কিন্তু এই লিঙ্ককে বন্ধ করে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীর রিড্রেসাল সেল। তো তার মধ্যে এই মুহূর্তে 16 লক্ষ পিডাব্লিউএল লিস্টের সাথেই 50,000 উপভোক্তাদের যে বাড়ির টাকা দেবে, সেই 50,000দের টাকা কবে দেবে বা তিনারা কারা তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট কোনো স্যাংশন অর্ডার কিন্তু পাস হয়নি। যখনই পাস হবে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দেব। এর সাথেই আপনাদেরকে জানাতে চাই যে গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে এই মুহূর্তে ডিসেম্বর মাসে, তা কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। যিনারা অলরেডি বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিংবা যে চা সুন্দরী রয়েছেন প্রত্যেকদের জন্য কিন্তু একটা স্কিম অ্যালোকেশন সার্টিফিকেট রাজ্য সরকার ডাউনলোড করবার জন্য দিয়েছে। স্কিম অ্যালোকেশন সার্টিফিকেট বলতে সেটাই যে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন, তার জন্য স্কিম অ্যালোকেশন সার্টিফিকেট কিন্তু দিচ্ছে। আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন পিআরডি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। বর্তমানে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ডাউনলোড সার্টিফিকেটটি আপনি করতে পারবেন তিনারাই যাদের অলরেডি স্যাংশন হয়ে গেছে, টাকা পেয়ে গিয়েছেন। বাংলার বাড়ি গ্রামীণ হোক কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, বাড়ির টাকা পেয়ে থাকলে আপনার কিন্তু যে অ্যালোকেশন সার্টিফিকেট তা ইস্যু করা হয়েছে রাজ্য সরকারের তরফে, পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্টের তরফে, সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও 50,000 লিস্ট যখনই প্রকাশ হবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রথমেই শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 16 লক্ষেরও বেশি উপভোক্তাদের বাড়ির টাকা কিন্তু আগামী জানুয়ারি মাসেই প্রথম সপ্তাহের মধ্যে অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যেই স্টার্ট হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া। কারণ আপনাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার রয়েছে, যেমন ইউডিআইএন ভেরিফিকেশন রয়েছে, তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এবং আপনার যে যোগ্য জিও ট্যাগিং এবং ফিজিক্যাল ভেরিফিকেশন A to Z পাস্ট রয়েছে বলেই 16 লক্ষ যোগ্য উপভোক্তাদের টাকা রাজ্য সরকার ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছেন আগামী জানুয়ারি 2026-এ। জানুয়ারি 2026কে ধরার একমাত্রই কারণ এসআইআরের জন্য সমস্ত আধিকারিকগণ ব্যস্ততার জন্যই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু ডিলে করা হয়েছে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।